চ্যানেল পরামর্শ ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তবে ডাক্তার দেখাতে যেতে হচ্ছে, তার মানে বুঝতে পারছো কত ভালো আছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বেরিয়ে তো পড়েছি, লাইট ফ্যান সব অফ করে দিলাম। আর বরমশাই এগিয়ে গেছে, ও অফিস থেকে এসেছিলো, এসে চা খেয়ে নিয়ে বেরিয়েছে। মানে ও বেরিয়েছে মানে কি, ছেলেকে পড়তে দিতে গেছে, এগিয়ে গেল, আর আমি পেছনে পেছনে যাবো। বর্ষায় কি অবস্থা দেখছো, জামা কাপড় সব দরজার উপরে এখানে ওখানে মেলা। এগুলো থাক, এগুলো জ্বলুক, এগুলো আর অফ করব না। তো চাবিটা দিয়ে দিই এবার। চলে এলাম একদম বাজারের মধ্যিখানে। বেশ কিছুদিন পরেই দুজনে মিলে বাজারে এসেছি। বরমশাই একা একাই আসে, বাজার করে নিয়ে যায়, অফিস থেকে ফেরার পথে সব কিছু নিয়ে চলে যায়। আজকের আমার ডাক্তার দেখানোর ডেট আছে, তারপরেও বাজার করারও আছে, তাই জন্য রথ দেখা কলা বেচা সব একসাথেই হয়ে যাবে, এই আর কি। আসলে পরমটাকে নিয়ে বাজারে আসতে খুব সমস্যা হয়, তাই জন্য ও পড়তে গেছে, তাই ভাবলাম আজকের পড়তে গেছে, আজকের আমারও ডাক্তার দেখানো আছে, সেহেতু একেবারে বাজারটাও করে আসা যাবে একদম ফ্রিলিভাবে আর কি। বাচ্চা কাচ্চা সঙ্গে করে নিয়ে বাজারে আসতে খুবই সমস্যা হয়, বিশেষ করে বাজার করতে। ওরা বোরিং ফিল করবে আর বিরক্ত করবে, বলবে বাড়ি চলো। তাই জন্যই ও পড়তে গেছে, একটু সুবিধা হয়ে গেল আমাদের। বরমাশাইকেও একা একা বাজার করে নিয়ে যেতে হবে না, আমি আছি সঙ্গে, তাই আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে যাব আজকে। সবে মাত্র মুদিখানার কয়েকটা বাজার হয়েছে, মুদিখানার সব বাজার করবও না আজকে। তো যেগুলো এমার্জেন্সি লাগবে সেগুলো করেছি। আর এখন পেঁয়াজ নিয়ে নিচ্ছি, অবশ্য আলুটাও নিতে হবে, তো সেরকম আলু দেখতে পেলাম না কমে, তাই জন্য আর নিলাম না। তো পরে অন্য সময় নিয়ে নেবো, আলু এখন আপাতত আছে বাড়িতে। পেঁয়াজ তাই এখন 50 টাকা কেজি হয়েছে। সমস্ত বাজার করতে পারলাম না, কয়েকটা বাজার করেছি। এখন চলে এসেছি ডাক্তার দেখাতে, তো ম্যাডাম চলে এসছে, তাই জন্য ভাবলাম কি ডাক্তারটা দেখিয়ে নিই, যাওয়ার পথে যদি টাইম থাকে তখন আবার বাকি বাজারগুলো করব। আমি এখানে ডাক্তার দেখাই আর কি, হোমিওপ্যাথি, এই যে লোকনাথ হোমিও ফার্মেসি আছে এখানে। তো এখানে একটা মেয়ে লাগবে কাজের জন্য, এই কাকু বলছিলেন। তো কাকু আর কাকিমা এখন আছেন দোকানে, পার্ট টাইম জব হিসেবে জব করতে হবে, বিকাল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত, 5 ঘন্টা 5.5 ঘন্টা আর কি। ক্রাইটেরিয়া হচ্ছে এইচএস পাস হতে হবে, 21 বছর বয়সের মধ্যে হতে হবে, প্লাস অবিবাহিত, স্কুলে বা কলেজে পড়ছে এরকম টাইপের মেয়ে হতে হবে, বা পড়া শেষ করেছে সেরকম, যার কাজের চাহিদা আছে, প্লাস কাজ শিখে নেবে। কাজ বলতে এই দোকানে, এখানে ফার্মেসিতে ওষুধ দেওয়ার কাজ করতে হবে, উনি শিখিয়ে পড়িয়ে নেবেন। আমাদের কাছে বলেছিল মেয়ে দেখে দেওয়ার জন্য, তো আমরা বা মেয়ে কোথায় পাবো? যদি তোমাদের কারোর প্রয়োজন থাকে কাজের, তো পার্ট টাইম জবের, তোমরা করতেই পারো। আমাকে অবশ্য কমেন্ট বক্সে বলো, আমি অ্যাড্রেস বলে দেবো। ওদিকের কাজবাজ মোটামুটি মিটিয়ে বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে বরমশাই ওখানে, আর আমি এসছি পরমকে টিউশন থেকে নিয়ে তারপরে বাড়ি যাব। ওর আন্টির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, পরম তো এখনও পর্যন্ত বেরোচ্ছে না। ওর আন্টির বাড়ির সামনে এখন থেকেই লাইটিং দিয়ে দিয়েছে, ওই দেখো বাবু বেরোচ্ছে, আন্টিকে টাটা দিতে দিতে বেরোলো। আর 2 দিন বাদেই পরীক্ষা বাবুর। বাবা কই? এসেই বাবার খোঁজ। পরম বাবা অন্তঃপ্রাণ, বাবা কই? বাবা করে যেন পাগল হয়ে যায়। বাবাকে দেখতে পেয়েছে, এবার কুকুরগুলোর পেছনে কিভাবে লাগবে সেটা দেখো, ঘুরে ঘুরে তাকিয়ে যাচ্ছে দেখতে দেখতে। বাবাকে দেখতে পেয়েছে মানে ভীষণ খুশি। কি বদমাস দেখো, এখনো পিছনে কুকুরগুলোকে দেখতে দেখতে যাচ্ছে। কি করছিস সব? তুই ওটাকে পুরো খুলে দিয়েছিস কেন? কিভাবে জলে মানে ভালো জিনিসটাই কি অবস্থা, কি করেছে? এই দেখো, তুমি দেখছো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওটা তো খারাপ হয়ে যাবে। তাই জন্য তুমি ছেলেকে খুলে দিয়েছো, এবার কিন্তু সব জিনিস খুলবে, আমি বলে দিলাম। ওস্তাদের ছেলে ওস্তাদ, একদম মিস্ত্রির ছেলে মিস্ত্রি। কি শুরু করেছে, সব ভালো জিনিসগুলো এবার দেখবে না, খুলবে। যা খুলিস খোল। আমার যদি ইলেকট্রিক পার্টসে কিছুতে হাত দিয়েছিস, পিঠের চামড়া গুটিয়ে নেবো। হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, সমস্ত কিছুতে যদি হাত দিয়েছিস, এবার মাকে বল, যদি খারাপ হয়ে এখন তো আমি তো একসময় বড় হবো, তখন যদি বলিস বাবা এটা একটা খুলে কি হয়েছে, তখন দেখতে পাবো। তখন দেখতে পাবে। ওই সব জিনিস খারাপ হয়ে যাওয়া মানে ফেলে দিয়া। কোন দিন দেখা গেল আমি বাথরুমে ঢুকে আছি, উনি মিক্সার মেশিন খুলে একদম তার 12টা বাজিয়ে দিয়েছে। কি আর স্ক্রু ড্রাইভারটা তুমি
ঢোকাও, এই জানি না। ওস্তাদি সব। তো গাইস রাত্রে সব খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে একজন মোবাইল দেখছে আর একজন তো ঘুমিয়ে পড়েছে। কাল সকালে বাবুর পড়া আছে, আবার ভীষণ চাপ যাচ্ছে। ও তো অসুস্থ ছিল 2 মাস, একদম বইতে হাত দিতে পারেনি, সেই কারণের জন্যই এখন পরীক্ষার সামনে এসে এতটা চাপ পড়েছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।